নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের 10টি শত্রু, 10 জন শত্রু। কারা কারা এই শত্রু, কোন দিক থেকে এই শত্রুতা আসছে, যেই শত্রু বা তাদের শত্রুতা সেটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি, সেই শত্রুতাকে যদি আমি প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু আমার সফলতার জায়গাটা, জয়ের জায়গাটা, আমার প্রাপ্তির জায়গাটা অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে। আমি পূর্বেও বলেছি, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়। আপনার নেগেটিভ সাইড নিয়ে কিন্তু তিনি বলবেন, পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, তাই পজিটিভ সাইড নিয়ে তিনি বলবেন না। কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট। কেবল 1 থেকে 12 পর্যন্ত 12টা ভাবের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে বলা হচ্ছে তা না। আমার প্রয়োগ পদ্ধতি, আমার চিন্তাধারা, আমার দৃষ্টিভঙ্গি এমন কি আছে, বা বাহ্যিক ভাবে বাইরের কোন প্রভাব আমার সাথে শত্রুতার রূপ নিচ্ছে। অনেক সময় যখন আমরা শত্রুকে চিনতে পারি না, শত্রুকে মিত্র বলে মনে করি, তখন গুপ্ত শত্রুতার আকার নেয়, কিন্তু সেটা আরো ভয়ঙ্কর। তাই পূর্বেই আমি জানিয়ে দিচ্ছি, সেপ্টেম্বর মাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর মাস তা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। আজকে আলোচনা করছি 10 জন শত্রু বা 10টি শত্রু নিয়ে। প্রথমে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রুতার জায়গা বা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা, যেটা তাদের মনকে, মানসিকতাকে বা তাদের কর্মকে কিন্তু প্রতিবন্ধকতার সামনে নিয়ে চলে আসবে, তা হচ্ছে অপমান জমিয়ে রাখা। অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে মুখে প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে তারা কিন্তু অপমানকে পুষবে, এবং তারা কিন্তু দেখা গেল অপমান বলতে এক্ষেত্রে অনেক সময় আমার আত্মসম্মানে ঘা লাগাকেও কিন্তু আমি অপমান বলছি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। দ্বিতীয় যে পয়েন্টটা লক্ষ্য করা যাচ্ছে, 6395 কানেকশন, আমি গ্রহগত এখন কোনো আলোচনা করতে চাই না, আমি সাধারণভাবেই বোঝাতে যাই যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। দেখা যায় নিজেদের দুর্বলতাকে কিন্তু এরা ঢেকে রাখার চেষ্টা করবে, বা নিজেদের দুর্বলতাকে কিন্তু এরা লুকিয়ে রাখার চেষ্টা করবে। দেখা গেল একটা কোনো ব্যাপারে সে কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা কিন্তু কখনো প্রকাশ করবে না। পূর্বেও যেটা বললাম, অপমানটাও কিন্তু সেই ধরনের, আত্মসম্মানে ঘা লাগার জায়গাটাও কিন্তু সেই ধরনের। নিজের যে দুর্বলতার জায়গাটা, সেটাকে আড়াল করে রাখা, সেটাকে লুকিয়ে রাখার প্রবণতা, তার ফলে কি হবে, আমার মানসিকতা, মনের উপর কিন্তু চাপ পড়বে, মেন্টালি অনেক সময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা,
নীরব প্রতিযোগিতা, এই নীরব প্রতিযোগিতাটা একটা নেগেটিভ বা শত্রুতার আকার নেবে এই কারণের জন্যই 3 নম্বর 5 নম্বর ঘরের ইনফ্লুয়েন্স যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে অনেক সময় কিন্তু আমি তুলনা করতে শুরু করছি। এই যখনই অন্য আরেকজনের সাথে এক বা একাধিক মানুষের সাথে তুলনা করতে শুরু করি তখন কিন্তু জ্ঞানতই অজ্ঞানত নয়, আমি কিন্তু একটা প্রতিযোগী মনোভাব আমার মধ্যে নিয়ে আসি। সেটা কিন্তু সুস্থ প্রতিযোগিতা নয়। যখন কারোর সাথে তুলনামূলক প্রতিযোগিতা চলে সেটাকে সুস্থ প্রতিযোগিতা বলা যায় না। আমি আমার পথে হাঁটবো, আমি আমার মতন করে চলবো তা না করে যখন অন্যের সাথে আমি তুলনা করতে শুরু করছি, সে ভালো রয়েছে অথচ আমি ভালো নেই, সে তো আমার চাইতে কম জ্ঞানী, তখন কিন্তু একটা দ্বিখান্দারি ব্যাপার চলে আসে। এটাও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। আমি ঠিক, আমি পূর্বেও যেটা বলেছি আইডেন্টিটি ক্রাইসিস, আমি ঠিক এই প্রমাণ করার একটা জেদ এদের মধ্যে কিন্তু মারাত্মক ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সেপ্টেম্বর মাসে আমি ভুল করেছি বুঝতে পারছি, কিন্তু আমি কখনো সেটা প্রকাশ করব না। আমি ঠিক, আমি কখনো ভুল করতে পারি না। নিজের যে অবস্থান সেটাকে ধরে রাখার একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 5 নম্বর পয়েন্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে, এরা মানুষকে দ্রুত আপন বানিয়ে ফেলবে, আবার এরা কিন্তু মানুষকে দ্রুত পর বানিয়ে ফেলবে। যে কোনো মানুষকে এরা খুব তাড়াতাড়ি কিন্তু নিজের মানুষ বানিয়ে ফেলতে পারে এবং খুব দ্রুত কিন্তু মানুষকে মন থেকে মুছে ফেলতে পারবে। মানে আমি সেপ্টেম্বর মাস ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যদি লক্ষ্য করি, মেষ রাশির জাতক জাতিকারা বাইরে থেকে স্বাধীন চেতা, আমি যেটা পূর্বে বহুবার বলেছি আইডেন্টিটি ক্রাইসিস, শুধু আইডেন্টিটি ক্রাইসিসের জন্য নয়, মঙ্গলের অবস্থান এদের সবসময় বলবান এবং মঙ্গল পাওয়ারফুল যদি থাকে তাহলে একটা স্বাধীন চেতা মনোভাব এদের মারাত্মকভাবে থাকলেও সব সময় কিন্তু আমার নিয়ন্ত্রণ হারানোর ভয়, আমি যদি মেষ রাশি হই তাহলে আমার নিয়ন্ত্রণ হারানোর ভয় প্রতি মুহূর্তে আমার মনকে কিন্তু কি করবে, হিট করবে। আমি আজকে যে অবস্থানে রয়েছি সেখান থেকে হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাবো না তো? আমার যে উন্নতিটা হচ্ছে হঠাৎ করে স্লথ হয়ে যাবে না তো? নিয়ন্ত্রণ হারানোর ভয় এদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যায়। আরেকটা সবচেয়ে বড় শত্রুতার জায়গা যেটা সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে, অপেক্ষা করতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কেন রাহু মঙ্গলের যখন একত্রীকরণ, বুধ এবং বৃহস্পতির দ্বারাও যখন আমি যদি তাদের ভাইব্রেশনটা লক্ষ্য করি তাহলে এরা কিন্তু অপেক্ষা করতে কখনো চায় না। সেটা কিন্তু কোনো কাজ করছি রেজাল্ট পাচ্ছি না কেন, মানসিকভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেল। কাজ করছি রেজাল্ট পাচ্ছি না কেন, তখন অনেক সময় কিন্তু ওয়েস্ট অফ, এটাও আমি বহুবার বলেছি, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা হয়ে যায়। আরো বেশি কাজ করতে শুরু করে, আরো বেশি কাজ, অনিয়ন্ত্রিত কাজ করতে শুরু করলো। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কেবল কাজের প্রতি যে তাদের এই যে অসহিষ্ণুতা যাকে বলে, অপেক্ষার প্রতি অসহিষ্ণুতা, সেটা কেবলমাত্র কিন্তু কাজের ক্ষেত্রেই হবে তা নয়, সম্পর্কের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, আবার ফলাফলের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার দেখা যায় কোনো কারণে কিছুদিন ওয়েট করলাম, রেজাল্ট পাচ্ছি না, তারা কিন্তু কি করে, হঠাৎ করে যে কাজটা করছে সেখান থেকে রুট চেঞ্জ করে ফেলতে পারে। হ্যাঁ, অনেক সময় কিন্তু দেখা যায় অন্য আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললো। এইটা কিন্তু মারাত্মক শত্রুতার জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে অপেক্ষার প্রতি অসহিষ্ণুতা। কেউ কোনো কিছু একটা খুব ভালো সদ্ভাব ছিল, ভালো বন্ধুত্ব ছিল, সেটা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, ভাই ভাইয়ের সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে,
বন্ধুত্বের যে কারোর সম্পর্ক হতে পারে, দেখা গেল হঠাৎ করে সেই মানুষটা মেষ রাশির জাতক জাতিকাদের আঘাত দিয়ে ফেললো, কোনো কিছু ভুল কাজ করলো, যে কোনো কিছু করলো। এটা কিন্তু বিশেষ করে বৈবাহিক জীবনে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সেপ্টেম্বর মাসে এটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তারপরে বলো সরি আমার ভুল হয়ে গেছে, আবার আগের মতন মানে কিন্তু পরিস্থিতি চলে আসে না। কেননা মেষ রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে ক্ষমা করলেও কিন্তু আগের মতন বিশ্বাস করবে না। এর ফলে সম্পর্ক ডিটোরিয়েট হয়ে যাবার জায়গা, এত বেশি স্পর্শকাতর সম্পর্ক হঠাৎ করে একটা ক্র্যাক হয়ে গেলে সেটা কিন্তু একদম ফাটলের আকার নেবেই, সেপারেশনের আকার নেবেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হলে পরবর্তীকালে বিচ্ছেদের আকার নেবেই। ভেরি ভেরি কসাস। হ্যাঁ, একটা সম্পর্কের ক্ষেত্রে এরা এত বেশি স্পর্শকাতর, এত টাচি হয় এবং এদের মধ্যে এত ইগো থাকে। একবার যদি কোনো কারণে দেখা যায় কেউ ভুল কোনো রকমের যে কোনো কিছু কথা বললো, মিসবিহেভ করলো, এরা কিন্তু ক্ষমা করলেও আগের মতন কিন্তু আর বিশ্বাস করে না। মেষ রাশির জাতক আমরা অনেক সময় রেগে যাই, রাগী তো আমরা, প্রত্যেকটা মানুষ রেগে যাই। রাগ কখন ডেঞ্জারাস আকার গ্রহণ করে, যখন রাগের আড়ালে অভিমান থাকে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাগের আড়ালে অভিমান থাকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই যে অভিমান বা এই যে রাগের পেছনে অভিমান, সেটা কিন্তু তারা কখনো প্রকাশ করবে না। এটাও হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেক সময় আমি অতিরিক্ত তাড়াহুড়ো করছি, খুব ফাস্ট রেজাল্ট চাইছি, আমার অনেক জেদ বেড়ে গেল, ওয়েস্ট অফ এনার্জি বা ওয়েস্ট অফ ইমোশন, যে কোনো কিছু। তার ফলে এরা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে। দেখা গেল এমন কোনো কিছু করে ফেললো, পরবর্তীকালে নিজেরাই কিন্তু সেইটার জন্য আফসোস করছে। আর কিছুদিন ওয়েট করতে পারতো, ওয়েট করলো না। তাড়াহুড়ো করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা, নিজেরাই বা নিজেদের সিদ্ধান্ত, নিজেদের মনোভাব, নিজেদের মতবাদ, নিজেদের অবস্থান, নিজেদের ক্রিয়াকলাপ, নিজেদেরকেই কিন্তু শত্রু বানিয়ে ফেলে। সেপ্টেম্বর মাস আর কয়েকটা দিন পরেই আসতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের এই 10টি শত্রুতা থেকে সাবধান হওয়া প্রয়োজন। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন একটুই। নমস্কার।